নাজমুল, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে শিল্প এলাকায় কি প্রতিক্রিয়া দেখছেন, সংশ্লিষ্টরা এটা নিয়ে কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং তৈরি পোশাক কারখানায় যে অস্থিরতা ছিল সেটা কিন্তু একটি আশার আলো পেয়ে কিন্তু বলছে যে এখন যে 37% যে শুল্ক আরোপ বাড়ানো হয়েছিল সেটা কিন্তু যে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে যেটা বোঝা যাচ্ছে যে কিছুটা যারা পোশাক কারখানার মালিক এবং কর্তৃপক্ষ বলেছে যে এই যে পোশাক খাতে যে অস্থিরতা ছিল সেটা কিন্তু যে দাম বেড়ে যাওয়ার কারণে যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু কিছুটা স্বাভাবিক হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং আমরা যারা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে একটু কথা বলবো এবং যে এইখানকার যে যারা কর্তৃপক্ষ রয়েছে এবং তাদের সাথে কথা বলতে চাই যে এই যে শুল্ক বাড়ানো হয়েছে সেই ব্যাপারে আপনার সাথে যদি একটু কথা বলি যে এই যে পোশাক কারখানা যে আমেরিকায় যে শুল্ক বাড়িয়েছে সেটা আসলে কি প্রভাব পড়বে আপনাদের উপরে? আমাদের উপর তো অবশ্যই প্রভাব পড়বে, আমাদের ফ্যাক্টরিগুলোর উপরে প্রভাব পড়বে। যখন বাইরের পিছের রেট বাড়ি যাবে সেই ক্ষেত্রে যাই তো আলটিমেটলি ফ্যাক্টরির উপরে প্রভাবগুলো পড়বে আমাদের। এই কারণে রেট বাড়ি গেলে আমরা তো এখানে চালাতে পারবো না ফ্যাক্টরি। যখন শুল্ক বাড়ি যাবো তখন প্রত্যেকটা মালের রেট বাড়ি যাবো। কারণ আমরা সরকারের কাছে আবেদন করব যেন এই শুল্কটা যেন একটা নিম্ন পর্যায়ে থাকে। এছাড়াও আমরা দেখেছি যে তৈরি কারখানাতে পোশাক মানে এই যে বিদেশে রপ্তানি করছেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে 37% তো অনেক টাকা, বা এই টাকাটা আসলে ডলারের উপরে কারেন্সি করে আনা হচ্ছে। এই যে প্রভাবটা কি কারণে আসলে পড়ছে, কি মনে হচ্ছে আপনার কাছে? যখন আপনার রেটটা যখন শুল্কটা যখন বসবে তখন তো রেটটা আলটিমেটলি বাড়ি যাবে। একটা পিচে তো আসলে ওইভাবে লাভ করা যায় না, শতকরা হয়তো 5% 10% লাভ, এর বেশি লাভ করা যায় না। এখানে যদি 37% শুল্ক বসায় সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা করাটা অনেক টাফ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন এবং আমরা দেখেছি যে শ্রমিকরা কিন্তু আসলে মানে তারা যে ঈদের সময় যে তারা এসেছে এবং কাজ করছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো এই যে প্যান্ট তৈরি হচ্ছে এই প্যান্ট তো নিশ্চয়ই বিদেশি যাচ্ছে। এই যে প্যান্টগুলো সেলাই করতেছেন সবগুলো এখন তো জানেন যে শুল্ক বাড়ানো হয়েছে, এতে আসলে শ্রমিকদের উপরে কি প্রভাব পড়বে কিনা? শ্রমিকদের উপরে প্রভাব পড়বে যে কাজ যদি না থাকে তো শ্রমিকরা তো বেকার হয়ে যাবে। বেকার হয়ে গেলে তো কর্মস্থান নষ্ট হয়ে যাবে। আমরা যে চাই সরকারে জানি এই শুল্কটা কমায় দেয় আর পরিস্থিতিটা ভালো হয়, তাহলে আমরা কাজ করে খাইতে পারবো। এটাই আমরা সরকারকে যেমনটি বলছিলেন যে যদি অর্ডার না থাকে এবং সেই ক্ষেত্রে শ্রমিকরাও কিন্তু কাজ পাবে না, এরকম সংখ্যাও কিন্তু কথা বলা হচ্ছে এবং যেটার কারণে আসলে শ্রমিকরা যে কারখানাগুলোতে। আপনার সাথে একটু কথা বলি যে আপনারা কি তৈরি করছেন এখানে? প্যান্টের কাপড়। এই যে শুনছেন যে আমেরিকায় তো এই শুল্ক বাড়ানো হয়েছে, যদি আপনারা কাজ না হয় বা অর্ডার না আসে তাহলে কি আপনারা বেকার হয়ে পড়বেন না? জি, কাজ না থাকলে তো সবাই বেকার থাকবে, আর বেকার থাকলে তো সবারই সমস্যা চলাফেরা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এখানকার তৈরি কারখানার শ্রমিক এবং কর্তৃপক্ষও বলেছে যে অর্ডার না থাকলে কিন্তু তারা বেকার হয়ে যাবে এবং যেই শুল্ক বাড়ানো হয়েছে সেটা কমানোর দাবি করছে। এই ছিল আমার কাছে সাভারের তৈরি পোশাক কারখানার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লুবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।